সবাইকে নিয়ে একটা সমাজ না গঠন করতে পারেন, তাহলে এখানে কোনোদিনই আপনি গণতন্ত্রের গোড়াপত্তন করতে পারবেন না। গণতন্ত্রের গোড়াপত্তন করতে পারবেন, এর একটা শক্ত প্ল্যাটফর্ম দিতে পারবেন, ভিত্তি দিতে পারবেন তখনই যখন মানুষের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া আসবে। এবং এর মানে প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে মানুষের সামাজিক মোহামেলাত ইন্টারাকশন, যেটা আমরা বলি। এই সামাজিক যে ইন্টারাকশনের জায়গা হবে, এখানে আমাদের মানে সবার কথা বলার সুযোগ থাকতে হবে। সবার কথা বলার সুযোগ থাকলে সবাই সবার চিন্তা চেতনা দাবি দেওয়া সব কিছু নিয়ে যখন কথা বলতে পারবে, পারস্পরিক কথা বলতে পারবে, এবং সেই কথা বলার উদ্দেশ্য আপনার মারামারি সংঘাত বা আপনি একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য না, বরঞ্চ যে কিভাবে আমরা একটা কমন গ্রাউন্ডে আসতে পারি, আমরা সবাই সবার স্বার্থ মানে একজন অপরজনের স্বার্থকে করতে পারি, মূল্যায়ন করতে পারি, একজন আরেকজনের চিন্তা চেতনাকে মূল্যায়ন করতে পারি। এটা হচ্ছে আপনার মানে গণতন্ত্রের মানে এই গোড়ার কথা সামাজিকভাবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আমার মনে হয় যে এটা দিবস হিসেবে যতটা না পালিত হয়, আমি জানি না আজকে কি রকম প্রোগ্রাম আছে বা কিভাবে এই জিনিসটা উদযাপিত হচ্ছে। আমার মনে হয় গণতন্ত্র এটা সবসময় প্রত্যেক দিনই থাকা উচিত, এবং গণতন্ত্র সবসময় মুক্ত থাকা উচিত। কারো কোনো একটা পার্টির কাছে এটা যাতে দায়বদ্ধ না হয়ে পড়ে, কোনো একটা পার্টির কাছে এটা যাতে মুষ্টিবদ্ধ না হয়ে পড়ে, তারা যাতে এটা কখনো মিস ইউজ করতে না পারে। এটাই হতো গণতন্ত্রের মেইন থাকা উচিত, যে সকল সাধারণ মানুষের একটা ভয়েস সবসময় রেইজ হবে। সাধারণ মানুষ সকল ব্যাপারে তার একটা মন্তব্য বা তার একটা পার্সপেক্টিভ যেন শো করতে পারে। আসলে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এবং আপনি দেখেছেন যে লাস্ট 15 বছরে একটা ফ্যাসিস্ট সরকার ছিল। আমরা কিন্তু যারা হলে থাকি তারা কিন্তু মানে ভিন্ন মতের কোনো মতামত দেওয়া যায় নাই লাস্ট 15 বছরে। আমি 2020 সালে ভর্তি হয়েছি, এরপর থেকে যেহেতু হলে ছিলাম, হলে থাকাকালীন সময়ে আমার যে মতামত বা আমার যে ভিন্ন মত যদি থাকতো যে কোনো বিষয়ে, আমি সেটা দিতে পারতাম না। আমার একটা বাউন্ডারির মধ্যে থাকতে হতো, এবং একটা নির্দিষ্ট দলের নির্দিষ্ট মতাদর্শের বাউন্ডারির মধ্যে থেকে আমাকে যে কোনো কাজ করতে হতো। তো এই জিনিসটা আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় থেকে এখন এই ব্যাপারটা নাই। এখন সবাই সব ধরনের মতামত তার সে বলতে পারতেছে। এখন বর্তমানে যেহেতু একটি ফ্যাসিস্ট সরকার গেছে, এবং তাদের যে একটা ব্যাপার ছিল যে হলে ছাত্র রাজনীতি ছিল, এবং এই ব্যাপারটা কিন্তু এখন আবার যদি এই সেম সিস্টেমটা আবার যদি আমাদের হলগুলোতে বা ক্যাম্পাসগুলোতে চলে আসে, তাহলে এই ব্যাপারটা খুবই খারাপ হবে আমার বলে মনে হয়। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি বলতে পারি যে একটা ডাকসুর যে ছাত্র সংসদ আছে, সেই ব্যাপারটা থাকতে পারে হলগুলাতে এবং ক্যাম্পাসগুলোতে, এই ব্যাপারগুলো থাকতে পারে, কিন্তু ছাত্র রাজনীতি কোনোভাবেই আমাদের ক্যাম্পাসে বা বিশ্ববিদ্যালয়ে কাম্য নয়। বলে ছাত্রদের একটা বিরাট অংশ চায় যে রাজনীতি থাকুক, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি থাকার দরকার আছে। ফলে মানে আপনার কি বলে মানুষের রাজনৈতিক সংগঠন করবে, ক্যাম্পাসে মানে ব্রাইট পোলাপান আছে, এরা আপনার রাজনীতি না করলে বুঝতে পারবে না বিষয়গুলো। তো ফলে আলোচনা দিন একটা বিষয়কে আগেই বলে দেওয়া দরকার নাই যে এটা নিষিদ্ধ হয়ে গেছে। বরঞ্চ আমরা বলতে পারি যে ক্যাম্পাসে হয়তো বা শিক্ষক রাজনীতির অত বেশি দরকার নাই, সেক্ষেত্রে শিক্ষক রাজনীতি বন্ধ হইতে পারে, ছাত্র রাজনীতির দরকার আছে। সেটা ডাকসুর মাধ্যমে হোক বা আপনার বিভিন্ন যে রাজনৈতিক দল থাকে, প্রতিষ্ঠিত দল, বা পূর্বে আমরা যে মানে ছাত্রলীগের যে রাজনীতি দেখছি, সেই রাজনীতি দেখে আমরা অনেকটাই মানে ট্রমাটাইজ, যে আসলে এই রাজনীতি আসলে ভালো কিছু নিয়ে আসে না। এই পূর্বের অভিজ্ঞতায় যে বারবার আমাদের এখানে ফিরে ফিরে আসবে বিষয়টা এরকম না। আমাদের পোলাপান এখন আন্দোলন করছে, অভ্যুত্থান ঘটাইছে, তাদের চিন্তা চেতনা মনের পরিবর্তন হয়েছে। তো ফলে আমরা রাজনীতি থেকে অনেক ভালো কিছু আশা করতে পারি। ফলে ক্যাম্পাসে রাজনীতি থাকতে পারে এবং থাকা উচিত।